যুব সমাজের কাছে মোটর বাইক একটি বিশেষ আকর্ষণ। বর্তমানে বিশ্বায়নের যুগে বিভিন্ন ধরনের মোটর বাইক নজর কাড়ছে, যার মধ্যে একটি অন্যতম ব্র্যান্ড হলো জাভা। অনেকেরই স্বপ্ন রয়েছে জাভা কোম্পানির বাইক কেনার। রায়গঞ্জের মানুষকে জাভা কোম্পানির বাইক কেনার জন্য এতদিন ছুটতে হতো বাইরে। এবারে সেই সমস্যার সমাধান হলো। রায়গঞ্জে উদ্বোধন হলো জাভা মোটর বাইক শোরুমে। রায়গঞ্জ শহরের জাতীয় সড়কের ধারে কুলিক ফরেস্ট সংলগ্ন তুত ফার্মের পাশে এই জাভা শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, শোরুমের কর্ণধার দিব্যেন্দু পাল, পল্লব দত্ত সহ অনেকেই। শোরুমের কর্ণধার দিব্যেন্দু পাল বলেন, এতদিন রায়গঞ্জে মানুষের জাভা শোরুমের জন্য কৌতূহল ছিল। মানুষ বলেছিলেন কবে জাভা শোরুম এবং সার্ভিস সেন্টার হবে। এই প্রতীক্ষার এবারে অবসান হলো। একই সাথে জাভা শোরুম এবং সার্ভিস সেন্টারের উদ্বোধন হলো। ব্যবসা নিয়ে আশাবাদী দিব্যেন্দু বাবু সকলকে শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে শহরে জাভা শোরুম উদ্বোধন হয়, যার পরনায় খুশি বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী। রায়গঞ্জের মানুষ অনেক উপকৃত হবেন বলে আশাবাদী তিনি। যদি বলেন। নমস্কার, আমি দিব্যেন্দু পাল। আর আমার ডেডিকেশন হচ্ছে, আমরা একটা জাভা শোরুম খুলেছি। আমার বন্ধু পল্লব দত্ত, আর এটা হচ্ছে তার মা, আমার কাকিমা হবে। তো আপনি সকল রায়গঞ্জবাসীকে জানাচ্ছি যে আপনাদের শত প্রতীক্ষার একটা ফল ছিল, প্রতীক্ষা ছিল, যে অপেক্ষা ছিল যে আপনাদের শোরুমে কবে জাভা শোরুম এবং তার সার্ভিস সেন্টার কবে হবে। রায়গঞ্জে প্রচুর গাড়ি চালক জাভার গাড়ি ইউজ করেন, আপনার জাভা ইয়াসজির গাড়ি। তাদের একটাই বক্তব্য ছিল যে সার্ভিস সেন্টার কবে হবে, সেটাও শুরু হয়ে গেছে। আর অনেক মানুষের অপেক্ষার একটা কারণ ছিল যে কবে আসবে জাভা শোরুম। আমরা আমাদের দত্ত মোটরস ফ্যামিলি থেকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সকল রায়গঞ্জবাসী এবং সকল জেলাবাসীর জন্য জাভা ইয়াসজি বিএসএস শোরুম। বলছি, এটা তো 1929 সালে স্থাপিত হয়েছিল। এই জাভা শোরুমের গাড়ি বেরিয়েছিল প্রথম, তারপরে বেশ কিছুদিন চলেছিল। 96 থেকে জাভা অ্যাবলুস্ট হয়ে গেছিল শহরের থেকে। একদম সেই জায়গায় দাঁড়িয়ে 2025-এ আপনারা নিয়ে আসলেন। কিরকম মনে করছেন যে বাজার কেমন হবে? আমরা আশা রাখছি, কারণ মানুষের ডিমান্ড আমরা দেখেছি, আমরা মার্কেট যাচাই করেছি, আমরা দেখেছি মানুষ কতটা ভালোবাসে জাভা ইয়াসজি গাড়ি এবং যে জাভা 42 এফজেকে কতটা ভালোবাসে মানুষ। আমাদের খোলার পরে আমরা রিভিউ দেখছি যে মানুষ প্রচুর পরিমাণে এটার রিভিউ দিচ্ছে বা আসছে, ইনকোয়ারি করছে, তাদের নেওয়ার ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আমরা আশা রাখছি যে খুব ভালো হবে, খুব ভালো। আমরা মানুষকে যেন একদম সবটা দিতে পারি, যার মানুষের চাহিদার জন্য সবটা আমরা মেটাতে পারি, এটাই আমাদের দত্ত মোটরস পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে এটাই আশাবাদী। যদি বলেন। অতনুবন্ধু লাহিড়ী, জেনারেল সেক্রেটারি, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আজকে এখানে এসছেন যে জাভা শোরুমের উদ্বোধন হলো, কি বলবেন এই ব্যাপারে? না, আমি একটা বাণিজ্যিক সংগঠনের দায়িত্বে থাকার সুবাদে আজকে এই শুভ মুহূর্তে আমন্ত্রণ পেয়েছি। আমি প্রথমেই এই প্রতিষ্ঠানের কর্ণধারকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই শুভ মুহূর্তে আমাকে উপস্থিত থাকবার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চাই আমাদের রায়গঞ্জ শহর ক্রমশ আরও উন্নততর জায়গায় পৌঁছাক। সেই ক্ষেত্রে পল্লব দত্ত যে ঝুঁকি নিয়ে নতুন একটা কনসেপ্ট, যে বাইকের শোরুম, যে প্রচুর নামি দামি বাইকের শোরুম রায়গঞ্জে থাকা সত্ত্বেও যে নিজস্ব ঝুঁকি নিয়ে নতুন বাইক, যেটা আমরা পূর্বেই জানতাম যে জাভা বাইক, যে ইয়াসজির, সেই জাভা বাইকটা মাঝে বন্ধ ছিল, আবার নতুন করে এসছে সেই জাভা বাইকের শোরুম আবার নতুন করে রায়গঞ্জ শহরে আজকে শুভ উদ্বোধন হলো। আমরা আশা রাখবো যে জাভা যে বাইকটা, যেটা ইয়াসজির, যেটা বিএসএর কোলাবোরেশনে বর্তমানে চলছে, মানে গোটা বিশ্বেই এই বাইকটা প্রচণ্ড সুনামের সঙ্গে চলছে চারিদিকে। আমাদের কাস্টমার চাইলেও এই বাইকটা এখান থেকে পাচ্ছিল না, সেই জায়গাটায় যে সুযোগ করে দিল পল্লব। রায়গঞ্জ শহরে এত সুন্দর একটা বাইকের শোরুম করে, যেটা কাস্টমারের ডিম্যান্ডকে মান্যতা দিয়ে রায়গঞ্জ শহরে যে বাইকের শোরুম করলো, আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আশাবাদী যে ওদের যে আশা সেটা সফল হবে আগামী দিনে। এই সাফল্য আমাদের প্রতিটা মানুষের, যে বাইক যারা লাভার, তাদের কাছে এই সুন্দর বাইকটি পৌঁছে দিবে, রায়গঞ্জ শহরের আরও উন্নত জায়গায় পৌঁছাবে। আগামী দিনে এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। আজকে রায়গঞ্জ শহরে হয়তো খুলেছে, আমরা নিশ্চয়ই আশা রাখবো যে বছর খানেকের মধ্যে হয়তো কালিয়াগঞ্জ, ডালখোলা, যেটা আমরা দেখি অন্যান্য বাইকের শোরুমগুলো হয় আমাদের জেলায়, হয়তো বিভিন্ন বড় বড় শহরগুলোতেও এই বাইকের শোরুম, এই জাভা বাইকের শোরুম পল্লবের নেতৃত্বে হবে, এটা আমি আশা রাখি। দুই বন্ধুতে মিলে এই পার্টনারশিপ ডিডে এই জাভা শোরুমের উদ্বোধন, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? না, আমি অবশ্যই বলবো যে বন্ধুত্ব যে জিনিসটা,
যে বন্ধুত্ব জিনিসটা আমাদের প্রতিটি মুহূর্তেই প্রয়োজন হয়, সেটা ব্যবসার ক্ষেত্রে যেমন হয়, প্রতিটি মুহূর্তে চলার ক্ষেত্রেও আমাদের বন্ধুর প্রয়োজন হয়। সেই ব্যবসার ক্ষেত্রে যখন দুই বন্ধু এক আত্মা এক প্রাণ হয়ে একটা নতুন জায়গায় একটা শোরুমে খুলেছে, আমি চাইবো যে বন্ধুত্ব আছে আগামী দিনে সেই বন্ধুত্বর জোরে আগামী দিনে এই বিজনেসের সাফল্য হবে। আমি শুভেচ্ছা জানাবো দিব্যেন্দুকে, মানে আমি ডাকনাম বাচ্চু, এবং পল্লবকে, যে তোমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক, আরও দৃঢ় হোক, তোমাদের ব্যবসা। একটু বলেন। আমার নাম অঞ্জন বিশ্বাস। আপনি এই জাভা শোরুম খুলেছে, তার কি কর্মী একজন? হ্যাঁ, আমি এখানে সেলস এক্সিকিউটিভ পদে আছি। আমি বলছি যে যেটা জানার বিষয়, এই জাভা মোটরসাইকেল এটা তো 1929 সালে স্থাপিত হয়েছিল, হ্যাঁ, একদম। এবং তারপরে একটা জোয়ার এসেছিল, তারপরে আবার ভাটা পড়ে গেছিল। হঠাৎ করে এই জাভা আবার রায়গঞ্জে এসছে। যে গাড়িটা ধরে আপনি দাঁড়িয়ে আছেন, এর গাড়ির প্রাইস এবং টোটাল ফিক্সচারটা যদি বলেন। আচ্ছা, বলে দিই, এটা হলো জাভা 42FZ। হ্যাঁ, জাভা 42FZ এর ইঞ্জিন আছে 334 সিসি লিকুইড কুলিং ইঞ্জিন। আর এর মধ্যে আপনি পেয়ে যাবেন ডিজিটাল মিটার, অল এলইডি সেট আপ, 13 লিটার ফিউল ক্যাপাসিটি পাবেন আপনি, মাইলেজ পাবেন 36 kmpl, ঠিক আছে। আর সিট টায়ার আছে 800 mm, ঠিক আছে। আর এর অন রোড প্রাইস পড়বে 2,73,000। এটা কি অটো লক না এমনি? না, ডিজিটাল। 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 পাশাপাশি এখানে দুটো দুটোই সেম মডেল। কালারের উপরে তো একটা দাম ফ্ল্যাকচুয়েট করবেই, তো সেটা কিরকম? এটার দাম পড়বে 2,67,000। শুধুমাত্র কালার ভেরিয়েন্টের জন্য দামের একটু ডিফারেন্স রয়েছে। আর এটারই একটা এটা 2,83,000। হ্যাঁ, 2,83,000। মানে ফেসিলিটি তো সব একই। হ্যাঁ, সব। এটা কত পড়ছে আপনার? এটাও মানে দুটো সেমি গাড়ি, সেম মডেল, শুধু কালারটা এখানে ডুয়াল টোন আছে রেড আর হোয়াইটের। একদম। হ্যাঁ, যার জন্য এটার প্রাইসটা একটু কম পড়বে। কিরকম এটা? এটা পড়বে আপনার 2,73,000 অন রোড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।